হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম হেলদি রেসিপি, অথচ খুবই টেস্টি। যদিও আপনারা ভাবছেন এটা কেক, কিন্তু খুব অল্প মিষ্টিতে, আর এটা আমি বানিয়েছি ওটস দিয়ে আর চিনি ছাড়া। তাহলে আসুন রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। ওটস কেক বানানোর জন্য আমি আজকে কাপের মাপ করে 1.5 কাপ মতো ওটস নিয়ে নিয়েছি, আর 25 গ্রাম করে নিয়ে নিয়েছি আলমন্ড, ভাঙা কাজু, 25 গ্রাম মতো কিশমিশ। এরপর প্রথমে ওটসগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে পুরোপুরিভাবে ডাস্ট তৈরি করে নিলাম। ওটসটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো তৈরি করে নিতে হবে, কারণ এই ফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু আজকে কেকটা বানাবো। এরপর এটাকে আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। আবার অন্যদিকে আমি নিয়ে নিলাম এখানে 30 মিলিলিটার মতো নলেন গুড়। আজকে আমি এই গুড় দিয়ে কিন্তু কেকটাকে বানাবো। প্রথমে একটা ডিম ভেঙে নিয়ে সেটাকে প্রথমে হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নলেন গুড়ের অংশটাকে। তারপরে আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটা ফেটাতে থাকলাম, যতক্ষণ না একটু ফেনা ভাব আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। ভালো করে ফেটানো হয়ে গেলে আমি অল্প অল্প করে এবার ওটসের গুঁড়ো মেশাতে থাকলাম এই ডিমের মধ্যে। পুরো ওটসটাকেই আস্তে আস্তে আমি দিতে থাকলাম। ওটসটা পুরোটা দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে দুধ মেশাতে থাকলাম। আমি এখানে 50 মিলিলিটার মতো দুধের ব্যবহার করেছি। দুধটা দিয়ে আবার ভালো করে ফেটাতে থাকলাম। এমনভাবে ফেটাতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্প বা দলার অংশ না থাকে, একদম স্মুথ যেন হয় সেটা দেখতে হবে। আমি 100 মিলিলিটার দুধ নিয়েছিলাম, কিন্তু আমার লেগেছে 50 মিলিলিটার মতো দুধ, তাই দুধটা কিন্তু অল্প অল্প করে মেশাবেন। এর মধ্যে দিয়ে দিলাম 5-6 ড্রপ ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, গন্ধটা ভালো হওয়ার জন্য আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে এটা না থাকলে আপনারা কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সের সাথে মেশাতে থাকলাম। খুব ভালো করে ফেটিয়ে এই ব্যাটারটাকে আমি আলাদাভাবে সরিয়ে রাখলাম। আর দেখুন ঘনত্বটা ঠিক কিন্তু এই রকম হবে। সবশেষে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সাদা তেল। আপনারা তেলের বদলে বাটার গলিও কিন্তু এর মধ্যে দিতে পারেন। তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এরপর অন্যদিকে আমি 1 টুকরো মাখন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটের অংশগুলো। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে সেগুলো যেন পুড়ে না যায়। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে রাখতে হবে। অন্যদিকে কেক বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর। এরপর এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, কারণ এই নুনের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আজকে কেকটা তৈরি করব। এরপর এটা প্রিহিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। অন্যদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবার পুনরায় নিয়ে আসলাম। এরপর সেটার মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই আমি 1/2 চামচ মতো নুন দিলাম। নুনটা দিলে কেকের মধ্যে স্বাদটা একটু বেশি ভালো লাগে, যেহেতু এটা মিষ্টি মিষ্টি খেতে হয় তার জন্য। এরপর একটা কেকের মোল্ড আমি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এরপর সেই তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে আমি মোল্ডের চারদিকে মাখিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা বাটার পেপার। বাটার পেপারের ওপরেও 1 ড্রপ মতো তেল দিয়ে
ভালো করে সেটার উপরেও ব্রাশ করে নিলাম। এরপর আমি ব্যাটারের অংশটা আস্তে আস্তে মোল্ডের মধ্যে ঢালতে থাকলাম। পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে এই মোল্ডটাকে একটু ট্যাপ করে নিলাম, যাতে করে ভেতরে কোনো ফাঁক না থেকে থাকে তার জন্য, কারণ তাহলে কেকটা কিন্তু স্পঞ্জি আর জালিদার হবে না, সেখানে কেকের ভেতরে ফাঁক থেকে যাবে। এরপর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলোই। কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করিনি, কিছুটা আলাদাভাবে রেখে দিয়েছি, আর যতটুকু লাগবে ততটুকুই আমি কিন্তু ব্যবহার করেছি। এবার আমার কেক সাজানো সম্পূর্ণ তৈরি। এরপর কড়াইয়ের ঢাকনা খুলে আমি তার মধ্যে বসিয়ে দিলাম কেকের এই মোলটাকে, আর ঢাকনা দিয়ে আমি কেকটাকে বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য। আর কড়াইয়ের মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে করে কোনো কারণেই ভেতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে না যেতে পারে। এরপর দেখুন আস্তে আস্তে কেকের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই কেকটা কিন্তু আমি লো ফ্লেমেই করছি, কারণ এটা 30 মিনিট ধরে লো ফ্লেমেই করতে হবে, না হলে কেকটা কিন্তু তলায় পুড়ে যেতে পারে, আর কেকটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হবে না, ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। 30 মিনিট বাদে ফিরে এলাম। আমি দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি যে কত সুন্দর কেক তৈরি হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিলাম ভেতরে কাঁচা ভাব আছে কিনা। দেখলাম সম্পূর্ণভাবে কেক কিন্তু প্রস্তুত। তখন আমি কাগজটা সরিয়ে আমি 5 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি, আর কাগজটা সরিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে। এখনো কিন্তু গরম আছে কেকটা। আমি এরপর কেকটাকে আস্তে করে কেটে নিলাম, আর দেখুন কত সুন্দর একটা জালিদার কেক তৈরি হয়েছে। দেখতেও যত সুন্দর আর খেতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে, আর ভীষণ স্পঞ্জি হয়েছে এই কেক। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।